ভরকেন্দ্র নির্ণয়ের জন্য প্রথমে একটা ফিক্সড অক্ষ, মানে যেই অক্ষটা আমরা জানি বা চিনি, বা সাধারণত যেই অক্ষের সাপেক্ষে কোনো একটা ভরকেন্দ্রের ভুজকোটি আমরা মুখস্থ করে রাখি, এইরকম একটা ফিক্সড অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্রের ভুজকোটিটা বুঝতে হবে বা কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হবে। যেমন রেক্ট্যাঙ্গেল, তারপরে ত্রিভুজ, এসব ক্ষেত্রে বোঝা যাবে, এমনি মনে থাকবে। একটু দেখা শুরু করি। এটা হলো একটা রেক্ট্যাঙ্গেল। এটা রেক্ট্যাঙ্গেল হইতে পারে, মানে চতুর্ভুজে হইতে পারে, আবার বর্গও হইতে পারে। বর্গের ক্ষেত্রেও সেম সূত্রই কাজে লাগবে। সবসময় যেই দিকটা শুয়ে আছে ওইটাকে ধরবো বেজ, সেটা ছোট হোক আর বড় হোক। আর যেই দিকটা দাঁড়ায় আছে ওইটাকে ধরবো হাইট। যেমন এই যে এখানে নিচে হইলো ছোটটা, এটা হলো বেজ এইটা, আর লম্বাটা যেটা দাঁড়ায় আছে এটা হলো হাইট। এখন আমরা মুখস্থ করার সাপেক্ষে বা বোঝার সাপেক্ষে এক্স অক্ষটা নিব এইদিকে, একদম এই কোনায়, ঠিক আছে? এই কোনায় নিব 0, এইটা হলো এক্স অক্ষ, আর এইটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজটার ভরকেন্দ্র কোথায়? একদম মাঝখানে। একদম মাঝখানে বলতে যে এইটুককে আমরা বলি ভুজের মান, আর উপরে ওঠার সময় বলি কোটির মান, তাই না? তাহলে এইটুক কটুক, এইটুক হইল বেইজ এর অর্ধেক, এইটুক ভুজের মান। আর উপরে উঠছি কতটুক? এই পুরা হাইটটার অর্ধেক। এই জন্য সহজ সূত্র হইল এখানে, চতুর্ভুজের সবসময় আয়ত বা বর্গ, এই দুই ধরনের চতুর্ভুজেই কি হবে? বেস বাই টু, হাইট বাই টু। বেস বাই টু হবে ভুজ, ভুজ, হাইট বাই টু হবে কোটি। এই জায়গায় বেস হলো 12 আর হাইট হলো 24। তাহলে বেস বাই টু, হাইট বাই টু, বেস বাই টু হলো 6, হাইট বাই টু হইল 12। এটা হইল এটার ভরকেন্দ্রের ভুজকোটি। এই ভুজকোটিটাই মনে রাখতে হবে আমাদের প্রথমত, তারপরে এটা আমরা অঙ্কে প্রয়োগ করতে পারবো। এবার আসি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজ ধরলাম, একটা ত্রিভুজ এমনি আঁকা আছে, এমনি। তাহলে আমরা সবসময় এই কোনায় 0টা নিয়ে মুখস্থ করবো। এটা মুখস্থের জন্য কিন্তু, ঠিক আছে? ত্রিভুজটা অন্যভাবেও থাকতে পারে, তখন এটা বুঝে বুঝে করতে হবে। এরকম ব্যাকাও থাকতে পারে, এরকম, ঠিক আছে? এরকম হলে কি হবে মনে রাখবো, সবসময় এই যে এটা ভরকেন্দ্র, এই ভরকেন্দ্রটা সবসময় কই থাকে? এই 90 ডিগ্রির যেই অংশটা আছে না, এর কাছাকাছি থাকে। কারণ কি? এইদিকে এই ভারটা বেশি থাকবে, বুঝাই যায়। এর কাছাকাছি ভার কেন্দ্রটা থাকবে। যদি যদি এইটা চিত্রটা যদি এরকমই হয়, তাহলে এইটা থাকবে এই কোণার থেকে বেস বাই 3 আর উপর দিকে হাইট বাই 3 দূরত্বে। 3 কেন? ওই যে আমরা পড়ছিলাম, কোনো একটা ত্রিভুজের 3টা মধ্যমা ওই ত্রিভুজের দুই বাহুকে, মানে অতিভুজ ব্যতীত দুই বাহুকে 2:1 এ বিভক্ত করে। মানে কি? এই 90 ডিগ্রির কাছে থাকবে 1 আর এদিকে থাকবে 2। মানে এদিকে থাকবে 1 গুণ দূরত্ব, আর এইটুক থেকে এইটুক পর্যন্ত থাকবে 2 গুণ দূরত্ব। সেম কেস এইচ এর দিকেও হবে। উপরের দিকে থাকবে 2 গুণ দূরত্ব, আর নিচ দিকে থাকবে 1 গুণ দূরত্ব। মানে সোজা কথা, ভার কেন্দ্রটা এই 90 ডিগ্রির কাছাকাছি থাকবে। যদি আঁকাটা এরকম হয়, তাহলে এদিকে হবে বেস বাই 3, এদিকে হাইট বাই 3। সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, এক্স মানে কিন্তু এদিকে যাওয়া, ভুজ, ভুজের মান। আর কোটি মানে উপর দিকে ওঠা, বা এটা উল্টাও হইতে পারে। বামে আসলেও এক্স হইতে পারে, নিচ দিকে নামলেও কোটি হইতে পারে। তবে এই যাওয়ার সময় কটু আগাইছি, এই নিচের বেজ এর 1/3 গুণ, মানে বেজ ভাগ 3, এইটুকু আগাইছি এইদিকে। আর উপরে ওঠার সময় কটুক উপরে উঠছি, হাইট বাই 3 টুক উপরে উঠছি। এটাই হবে ভুজ আর কোটি। যে 2:1 অনুপাতে বিভক্ত হয়। 1x থাকে 90 ডিগ্রির দিকে, আর বাকি 2x অংশটা থাকে অপর দিকে, এই যে এইটুক। তার মানে এই চিত্রটা থাকতো এইরকম, তাহলে কি হইতো? সবসময় জানি 90 ডিগ্রির কাছে হবে ভারকেন্দ্র, মানে ভারকেন্দ্রটা এই জায়গায় হবে। এখন আমাদের কাজ হইল এইটুক দূরত্ব বের করা। এইটুক কেন? কারণ এক্স মানে কি বলছিলাম, এইটুক হলো এক্স, এইটুক। তাহলে এইটুক অবশ্যই একটু বেশি দূর, এটা বেশি দূরেরটা না, মানে 2 গুণের দূরত্বটা না। তার মানে এটা হবে 2 ইন্টু বেস বাই 3, এইটুক। আর উপরে কিন্তু আগের মতোই হাইট বাই 3। তার মানে
বুঝতে পারতেছি। এইটুক হলো বেস বাই 3, বাকিটুক হলো 2 ইন্টু বেস বাই 3, যোগ দিলে বেস বি পাওয়া যাবে। এইটুক হলো হাইট বাই 3, উপরেটা হলো 2 ইন্টু হাইট বাই 3, যোগ দিলে এইচ পাওয়া যাবে। এভাবেই এইটা মনে থাকবে। তারপরে তারপরে আসবো সার্কেলে। বৃত্ত, এটা খুবই সহজ, আমরা মনে রাখবো, এটা এমনি বুঝাই যায়। এই জায়গায় যদি এক্স ওয়াই ধরি, এই ধরিটা কিন্তু এমনি ধরতেছি, ঠিক আছে? এটা পরীক্ষায় গিয়ে মানে পরীক্ষার প্রশ্নের সাথে এটাকে মার্জ করে চিন্তা করতে হবে যে কোন দিকে থাকবে। যদি এমনি ধরা হয় তাহলে কি আর আর মানে রেডিয়াস রেডিয়াস, এইটুকু হলো একটা রেডিয়াসের সমান, উপরের দিকে উঠবো একটা রেডিয়াসের সমান, তার মানে ভার কেন্দ্র হবে আর আর। এইবার আসি হাফ সার্কেল মানে অর্ধবৃত্ত, এই যে এইটুক একটা বৃত্ত কাটতে হলে উপরে এইটুক পাওয়া যায়। এই ক্ষেত্রে যদি এইখানে এইখানে আর এইখানে যদি ভাগে এই দুঃখিত স্থানাঙ্ক নেই, তাহলে এক্স এর দিকে কটটু আগাইলাম আর পরিমাণ, কারণ এটাই তো আর, এটাই তো ব্যাসার্ধ। আর ওয়াই এর দিকে কটটু আগাইলাম, এটা মনে রাখতে হবে। ওয়াই এর দিকেরটা মুখস্থ করবো, কত হবে 4r/3 পাই, আর হইল ব্যাসার্ধ রেডিয়াস 4r/3 পাই। এখন এইটা হলো সবসময় এই নিচের দিকের কাছে থাকবে, বোঝাই যায় ভারটা তো এদিকে বেশি, এদিকে তো এদিকে তো কম ম্যাটেরিয়াল আছে, বেশি ম্যাটেরিয়াল তো নিচ দিকে, তার মানে কি ভার কেন্দ্রটা অবশ্যই নিচ দিক থেকে কাছে হবে, উপর দিক থেকে কাছে হবে না, মানে এই সোজা দিক থেকে কাছে হবে, এই গোল দিকের চেয়ে দূরে হবে। যদি এটা এইভাবে আগা থাকে তাহলে কি হইতো, এইটুক কত আগের মতোই আর, এই যে আর, ভুজ হলো আর, আর কোটি কত, এবার হলো একটু চিন্তা করতে হবে। আমরা এইটুক শিখছিলাম, এই যে আগের ম্যাথে এইটুক এইটুক শিখছিলাম 4r/3 পাই, তাহলে এই লম্বাটুক কত হবে, এই পুরাটুক হলো আর, এই পুরাটুক আর থেকে ওই পিচ্চিটুক বাদ দিলে লম্বাটুক পাওয়া যাবে। পুরাটুক বলতে এই যে এইখান থেকে এইটুক পর্যন্ত পুরাটা মানে আর রেডিয়াস, আর এই পিচ্চিটুক এইটুক হলো 4r/3 পাই, আমরা চাইছি এই বড়টুক, এই সি থেকে মানে সেন্ট্রয়েডের সি, সি দিয়ে প্রকাশ করা হয়, সেন্ট্রয়েডের সি থেকে এটুক পর্যন্ত হইল রেডিয়াস -4r/3 পাই। এই সূত্রটা মানে এই সূত্রটা সেমি সার্কেলেও মুখস্থ করতে হবে, তবে সুবিধা সেমি সার্কেলে দুইটাই সেম। সেমি সার্কেল মানে কি, দুঃখিত সেমি সার্কেল না, এটা হলো কোয়ার্টার সার্কেল, ভুল লিখছি। সেমি মানে অর্ধ, এটা হলো সেমি সার্কেল, এটা হলো কোয়ার্টার সার্কেল, মানে 1/4 বৃত্ত। যদি এমন একবার কাটি, এমন একবার কাটি, তাহলে এইটুক অংশ নিয়ে এটা আঁকা যাবে। এইটার অবশ্যই এই কোণায় হবে, এইদিকেও হবে না, কারণ এদিকে ম্যাটেরিয়াল কম, এদিকেও হবে না, এদিকে ম্যাটেরিয়াল কম, এই কোণাটায় ম্যাটেরিয়াল বেশি, মানে এই কোণার কাছেই হবে। কত কত হবে, এক্স আর ওয়াই দুইটাই সমান হবে, মুখস্থ করতে সুবিধা, দুইটাই হলো 4r/3 পাই, 4r/3 পাই। যদি এইটার আর যদি এমনি একা থাকতো, তাহলে আমরা এদিকে স্থানাঙ্ক যদি ধরি তাহলে কি দাঁড়াইতো, এইটুক হলো ভুজ, তাহলে ভুজ যাওয়ার জন্য আমার কতটুকু হাঁটতে হইতেছে, ধরো আমি এখানে হাঁটা শুরু করলাম, আমি প্রথমে এক্স এর দিকে যাবো, তারপর ওয়াই এর দিকে যাবো, যাওয়ার পরে গিয়ে আমি সি তে পৌঁছাবো, কতটুকু হাঁটতে হইলো, বড় অংশটা সবসময় এই অংশটা হলো 4r/3 পাই, আর বড় অংশটা মানে r-4r/3 পাই, r-4r/3 পাই, এক্স এর দিকে হাঁটলাম মানে ভুজ হলো r-4r/3 পাই, আর ওয়াই এর দিকে হাঁটলাম মানে কোটি হলো 4r/3 পাই। এরপর একটাই বাকি আছে, ওইটাই সবচেয়ে কঠিন, ওইটাকে ডাকা হয় সেক্টর নামে। এটা হলো স্যারের পিডিএফ, সেন্ট্রয়েড 2 এর পিডিএফটা, হ্যাঁ এই যে সেক্টর। স্যার এখানে পিৎজা বইলে আখ্যায়িত করছে মাঝে মাঝে, পিস অফ পিৎজা, দেখতে অনেকটা পিৎজার মতো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ সবসময় ফিক্সড রেখে আমরা মুখস্থ করব। কেন, কারণ এই যে বিটার ব্যাপারটা আছে, আবার সবসময় এই দূরত্বটা আমরা যেই সূত্রটা শিখব ওই সূত্রের সাহায্যে সবসময় এই দূরত্বটা মাপা যায়। এই দূরত্বটা মানে কি, এই দূরত্ব মানে হইল ওই সেক্টরটার, সার্কেল সেক্টর ডাকা হয় একে, মানে পিৎজার মতো জিনিসটার, এই সেক্টরটার একদম
সমদ্বিখণ্ডক বরাবর একটা অক্ষ ধরতে হবে। যদি অক্ষ ধরতে না পারি, যেমন যে এখানে এই কেসে কিন্তু আমরা অক্ষ ধরতে পারবো না, তারপরেও আমরা সূত্র দিয়া যেই মানটা বের করব সেই মানটা এইটুক দূরত্বের, ঠিক আছে, এইখানে মানটা এইটুক দূরত্বের, এখানে যেই মানটা বের করবো সেই মানটা এইটুক দূরত্বের। কিন্তু কপাল ভালো, এখানে কপাল ভালো, এইখানে এইটুক দূরত্ব, এই জিনিসটাকে আমরা এক্স অক্ষের সাথে মিলায় ধরতে পারছি, যেভাবে আঁকা আছে সেই আঁকা অনুযায়ী আমরা এটাকে এক্স অক্ষের উপরে ধরতে পারছি। সো এই আর্টের ক্ষেত্রে শুধুমাত্র এই ধরনের জিনিসটার ক্ষেত্রে এক্স এর মান হইল এইটা। আমি এটা ব্যাখ্যা করতেছি আরেকবার। আবার এই জায়গায় কি হবে, এখানে আমরা এটাকে ওয়াই অক্ষের সাথে মিলায় ধরতে পারছি এই দূরত্বটাকে। তার মানে শুধুমাত্র এই টাইপের ড্রয়িং আসলে কোটির মান বা ওয়াই এর মান হবে এইটা। কিন্তু ঝামেলাটা হবে এরকম ড্রয়িং আসলে একে আমরা কখনোই এক্স ওয়াই বলতে পারবো না। এই প্রত্যেকটা ম্যাথেই এক্স ওয়াই সবসময় এক্স নিতে হয় হরাইজন্টালের সাথে এই দিকে, ওয়াই নিতে হয় এই দিকে। আমরা দূরে নেই, ঠিক আছে, যে এটা এখানে আঁকা আছে বা এটা দিয়ে বলি, এটা এখানে আঁকা আছে, এই জায়গায় নিলাম না, এই জায়গায় নিলাম, সেটা করতে পারবো। কিন্তু এমনি ব্যাখ্যা কইরা ওই যে ফ্রিকশনে যেই ম্যাথ করছিলাম মাঝে মাঝে এক্স ওয়াই ব্যাখ্যায় নেই, ওইটা করা যাবে না। সবসময় এভাবে একটা নিতে হবে। দূরে নিতে পারি, ধরলাম আট, এই এটা আছে এই জায়গায়, আমরা এখানে নিলাম ওয়াই আর এখানে নিলাম এক্স, ওটা সমস্যা না। এই হোক, তার মানে এখানে আমরা এই সমদ্বিখণ্ডক বরাবর কোনো অক্ষ মিলাইতে পারলাম না, কিন্তু আমাদের যেই মানটা আসবে সেটা এক্স ওয়াই একটাও আসবে না, কারণ ভুজ কোটি একটাও আসবে না, কারণ এখানে আমরা তো ভুজ বা কোটির সাথে মিলাইতেই পারি নাই। তবে যেই মানটা আসবে সেটা হলো যে এই বিন্দুর থেকে, মানে এর ভর কেন্দ্র থেকে এইটুক বিন্দুর দূরত্ব। তারপরে আমরা এটাকে আরো এমনি আইকা টাইকা এক্স ওয়াই বাইর করতে পারি। তবে এই অঙ্ক নাই, এই টাইপের অঙ্ক নাই, সো সমস্যা নাই, তো একটু বোঝার জন্য বললাম আর কি। এখন ঝামেলাটা হলো এই সূত্রে। তার মানে এটা কিন্তু, এই সূত্র কিন্তু ভুজের সূত্রও না, এই সূত্র কিন্তু কোটির সূত্রও না। এই অঙ্কের ক্ষেত্রে এটা ভুজ হইছে, কপাল ভালো, এই অঙ্কের ক্ষেত্রে এটা কোটি হইছে, কপাল ভালো, নাও হইতে পারতো এরকম অঙ্ক আসলে, ঠিক আছে। আর মনে রাখবো সেক্টরের ক্ষেত্রে ওইটুক দূরত্ব, এইটুক এইটুক এইটুক, এই দূরত্বটুক মাপার সূত্র কি? সূত্র হইল 2r sin বিটা বাই 3 বিটা। তবে মনে রাখতে হবে নিচের বিটাটা সবসময় রেডিয়ানে বসাইতে হবে, উপরের বিটাটা ডিগ্রিতে বসাইতে হবে। উপরে ডিগ্রি, নিচে রেডিয়ান। 2r/3, একটু আগে যেটা পড়ছিলাম ওটা হলো 4r/3 পাই, ঠিক আছে, মানে 3 সবসময় নিচে থাকে, উপরে 4 থাকে কোনো সময় 2 থাকে। তবে ওইটা এটা মিলানোর দরকার নেই, এমনি মুখস্থ করার জন্য বললাম। এখন এখানে বিটাটা রেডিয়ানে মানে কি, কি করব? বিটাটা রেডিয়ানে মানে হইল যে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে পারি না। 30 ডিগ্রি মানে কি? 30 গুণন π/180, কাটাকাটি করলে এটা আসে। মানে সবসময় যত ডিগ্রি আছে তার সাথে গুণ π/180 দিয়ে নিচে লিখব, আর উপরে সাইন বিটা ডিগ্রি দিব। এবার এই বিটা নিয়ে আবার একটা সমস্যা আছে, এই সমস্যাটা লাগবে এরিয়া বের করার সময়। এরিয়াতে এখনো দেখাই নাই, আগে বিটাটা দেখাই। এই বিটা কিন্তু সবসময় হাফ হাফ করে ভাগ করে বিটা নিব। আমাদের হয়তো কোথাও বলা আছে বা আমরা হয়তো চিত্র দেখে বাইর করতে পারছি যে এই পুরা কোণটা হইল 120 ডিগ্রি, পুরাটা, তাহলে বিটা কত হবে? 60 ডিগ্রি, 60, ঠিক আছে, অর্ধেক হবে সবসময়, হাফ হাফ করে। পুরোটা 200 হইলে বিটা হবে 100, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বিটা কিন্তু অর্ধেক অর্ধেক, কিন্তু এরিয়া বের করার সময় আবার পুরোটাই লাগে। আচ্ছা, তাহলে আমি এরিয়া দেখানো শুরু করি। ওই আগের গুলিতে এরিয়া দেখাই নাই, আগের এরিয়া পারা যাবে সবগুলিরই প্রায়। ত্রিভুজের এরিয়াটা একটু কঠিন আছে, বাকি সবই সহজ। প্রথমে এরিয়া শুরু করলাম, এরিয়ার সূত্র। এই এরিয়ার সূত্রটা মুখস্থ রাখা একটু কঠিন, কঠিন না, সহজই। এই যে এরিয়ার হইল, আমরা জানি এটা কি একটা বৃত্তের অংশ। এই পিজ্জাটাকে পুরোটা গোল করলেই তো একটা বড় পিজ্জা, মানে একটা হোল পিজ্জা হয়ে যাইতো। এটা বৃত্তের অংশ না, এটা তার মানে ডাইন সাইডে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr² লিখবো। তার সাথে কিছু জিনিস গুণ হবে। কত গুণ হবে? নিচে 360, কারণ একটা বৃত্তের এই মাঝখানে এইটুকু পুরোটা 360 ডিগ্রি থাকে ঘুরাইলে, আর উপরে হইল
এই পুরাটুক যতটুক আছে, এইবার কিন্তু পুরাটুক, এবার কিন্তু বিটা না, বিটা না কিন্তু, সাবধান, পুরাটুক কিন্তু। বিটা যদি এখানে যদি বিটা 60 হয়, তাহলে এখানে থিটা কত হবে? 120 পুরাটা। বিটা যদি এখানে 100 হয়, তাহলে থিটা হবে কত এই জায়গায়? 200। তার মানে আমরা যেই সেক্টর নিয়ে কাজ করতেছি, এরিয়া বের করার সময় সেই সেক্টরের কেন্দ্রের সাথে পুরা কোণ, আর নিচে হলো 360 গুণ পাই আর স্কয়ার, আর হইল ক্ষেত্রফল। তাহলেই সেক্টরের এরিয়া বের হবে। সেক্টরের এরিয়া পড়া হইল। তারপরে আর ট্রায়াঙ্গেলের এরিয়া নিয়ে একটু সমস্যা হইতে পারে। ট্রায়াঙ্গেলের এরিয়ার ম্যাথগুলি কোথায় আছে? এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া, ত্রিভুজের এরিয়া। ত্রিভুজের এরিয়া দুই ভাবে বের করা যায়, একটা হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর একটা হলো হাফ এ বি সাইন সি। এ বি সাইন সি মানে কি? এ বি সাইন সি তো মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করতে হবে কি হবে? হাফ যে কোনো দুইটা, মানে পাশাপাশি পাশাপাশি যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য এ বি, আর ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ এর সাইন, এটা মনে রাখলেই হবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি দুইভাবে। এক হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, কিন্তু যখন দেখবো যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতার মান নাই বা মান বের করা কঠিন, ওইদিকে যাব না। দেখবো যে সুন্দর মতো দুইটা পাশাপাশি দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, সেই বাহুর দুইটা দৈর্ঘ্য হলো এবি। হাফ গুণ পাশাপাশি দুই বাহুর দৈর্ঘ্য গুণ সাইন ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ। এইটা এই চিত্রে কেমন দেখানো যায়? এই চিত্রে বলছে কি, এটাকে 60 ডিগ্রি বলছে, এটাকেও 60 ডিগ্রি বলছে। 60 ডিগ্রি থাকলে সুবিধাটা কি? একটা ত্রিভুজের মোট কোণ, মানে ত্রিভুজের কোণ ত্রয়ের সমষ্টি 180 ডিগ্রি। এই দুইটা 60 ডিগ্রি, তার মানে কি এইটা নিজেও 60 ডিগ্রি। যেহেতু এই তিনটাই 60 ডিগ্রি, যখন তিনটা কোণই 60 ডিগ্রি হয়, তখন ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়। তার মানে প্রত্যেকটা বাহুই সমান। হুম। কিন্তু যদি এখানে 45 থাকতো, এখানে 45 থাকতো, তাহলে ওখানে কত হইতো? 45 45 90, এখানে হইতো 90। তাহলে কিন্তু আর এটাকে আমরা সমবাহু বলতে পারতাম না, এটা খেয়াল রাখতে হবে। সো এরকম হইলে দুইটা বাহুর মান আমরা জানবো, এটা আমরা জানা গেছে, দেওয়া আছে অবশ্যই। এই যে D2 দেওয়া আছে, D2 যেহেতু 24, এই যে এখান থেকে এইটুক হলো D2 যেহেতু 24, তার মানে কি এই বাহুটাও 24, এই বাহুটাও 24। কেন? কারণ এটা সমবাহু ত্রিভুজ। তাই সমবাহু ত্রিভুজ না হইলে, মানে এখানে 45 আছে, এখানে 45 আছে, তাহলে কিন্তু আর ওইটা হইতো না, তখন অন্যভাবে বের করার চেষ্টা করতে হইতো। তাহলে আর এটারও এরিয়া হয়ে গেল। আর এরিয়া বাকি আছে কার কার? এরিয়া বাকি আছে, এরিয়া বাকি আছে আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের এরিয়া তো খুবই সহজ, বেজ গুণ হাইট, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই হলো আয়তক্ষেত্রের এরিয়া। এটা হলো বেজ, এটা হলো হাইট, এই দুটা মিলে আয়তক্ষেত্রের এরিয়া। আবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা হলো বেজ, এটা হলো হাইট, বেজ গুণ হাইট হলো আয়তক্ষেত্রের এরিয়া। সার্কেলের এরিয়া জানি, সার্কেলের এরিয়া হলো পাই আর স্কয়ার। সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার। সেমি সার্কেল অর্ধবৃত্তের এরিয়া কি? পাই আর স্কয়ার বাই 2, হাফ, অর্ধেক হয়ে যাবে আর কি, মানে হাফ গুণ পাই আর স্কয়ার বা পাই আর স্কয়ার বাই 2। আর কোয়ার্টার সার্কেল এর এরিয়া হইল পাই আর স্কয়ার বাই 4, কারণ এটা 4 গুণ দিলে ওইটা হবে। এখন এই জিনিসটা দেখাইতে হইতো, এটা সমস্যা হয় কি, এটা হইল পরের যাই, একটা ম্যাথ আছে রিলেটেড। এই যে যদি এই ম্যাথটা আসে, তাহলে আমাদের সেক্টরটা একটু অন্যরকম হয়ে যাবে। এমন এই যে এইটুক একটা ত্রিভুজ আঁকা যায় না? এখান থেকে একদম এইটুক পর্যন্ত একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটা এখানে যদি ত্রিভুজ আঁকি, যেমন এখানে একটা দাগ দিচ্ছি, এখানে একটা দাগ দিচ্ছি, তাহলে এটা কেমন হয়ে গেছে? একটা এইরকম গোল জিনিস, এইটুক নাই, এরকম একটা হয়ে গেছে। এখানে এটা হলো রেক্টাঙ্গেল, এটা হলো ত্রিভুজ, ত্রিভুজটা সম্পূর্ণ করছি, মানে এইটুক পর্যন্ত আঁকছি, ঠিক আছে, এইটুক পর্যন্ত আঁকছি। তাহলে এটা কেমন হবে? এইরকম একটা গোল জিনিস থাকবে, যেটার এইটুক হা হয়ে রয়েছে। এখন এইটাকে আমরা কি শেপ বলতে পারি?
বৃত্ত বলতে পারি না, অবশ্যই না, কারণ এটা হা হয়ে রয়েছে তো এই জায়গাটা। এটাকেও আমরা সেক্টর বলতে পারি, কিন্তু এই সেক্টরটা হইল এরকম না, এটুক না, এটা অনেক বেশি করে আইসা পড়ছে ঘুইরা, ঠিক আছে, বেশি করে ঘুরে আইসা পড়ছে। মানে এটা হলো পিৎজার একটা স্লাইস, আর এইটা হইলো পিৎজার একটা স্লাইস তুলে নিলে যে অবস্থা হয় সেইটা। একটা স্লাইস ছিল সে তুলে নিছি, বাকিটুক আছে, বাকিটুকু একটা সেক্টর, ঠিক আছে। এই সেক্টরের ক্ষেত্রে কোণগুলি কত হবে, বিটা কতটুক হবে, যে এইটা হইলো এইখানে এক্স ধরতে হবে, বা এক্স ধরতে হবে বলতে কি এখান থেকে আমরা দূরত্বটা মাপতে পারবো আর কি। এই দিকটাই হলো হাফ, মানে দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করার জায়গাটাই যে এইটা, এটা কিন্তু এই দিক দিয়ে যাবে, এটার ক্ষেত্রে এদিক দিয়ে যাবে, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে বিটা কতটুক হবে, এখানে বলছে এইটুক 60, এইটুক 60, তার মানে আমরা বলতে পারছি এইটুকু 60 ত্রিভুজের, এইটুক 60, তার মানে এই পুরোটা যদি 60 হয় ত্রিভুজেরটা, তাহলে ত্রিভুজের এই উপরের টুক কত, ত্রিভুজের এই উপরের টুক 30, এইটুক 30, এইটুক 30 মিলেই তো ত্রিভুজের এই পুরোটা 60 হয়েছে। এইটুক যদি 30 হয়, তাহলে আমরা জানি এইটুক পুরাটা হলো 180 ডিগ্রি, এইটুক পুরাটা 180 ডিগ্রি, এইটুক 30 ডিগ্রি, তাহলে এইটুক কটটুক, এইটুক পুরাটা 150 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে বিটা হবে 150 ডিগ্রি, এইটুক 150 ডিগ্রি, এইটুক আবার এইটুক 150 ডিগ্রি, এইটুক। তার মানে এই সেক্টরের ক্ষেত্রে বিটা 150 ডিগ্রি। বিটা যেহেতু 150 ডিগ্রি, তাহলে আমরা সূত্রে মানে এক্স বা ওয়াই বাই করার সূত্রে এখানে কি বাইর হবে, এখানে এক্স বাইর হবে, কারণ এইদিকে আমরা এক্স অক্ষটা নিচ্ছি, তাই না? তো এখানে এইটুক দূরত্ব বাইর হবে সবসময়। এইটুক দূরত্বটা মাঝে মাঝে এক্স হইতে পারে, মাঝে মাঝে ওয়াই হইতে পারে, আর কপাল খারাপ খারাপ থাকলে কিছুই হবে না, সাধারণ দূরত্ব হবে, ওখান থেকে এক্স ওয়াই এর মান বাইর করে নিয়ে আসতে হবে। এখানে কপাল ভালো, সব অঙ্কে সাধারণত কপাল ভালোই থাকে, এক্স বা ওয়াই এর দিকেই মিলবে, এখানে মিলছে, এখানে হবে এক্স এর মান। এক্স এর মানের জায়গায় আমরা বিটার জায়গায় বসাবো কত, বিটার জায়গায় বসাবো, উপরে বসাবো ডিগ্রিতে 150, আর নিচে বসাবো বিটার জায়গায় 150 গুণন পাই বাই 180, যেন সেটা রেডিয়ানে হয়ে যায়। তাহলে আমরা এই জায়গায় ভুজের মানটা পাবো, ঠিক আছে। আর আরেকটা ট্রিক হইল, এখানে কি করছে, এখানে এক্স অক্ষটাই এই দিকে ধরে নিছে। কেন এক্স অক্ষটা এইদিকে ধরছে, এক্স অক্ষটা যদি আমি এদিকে ধরতাম, এখানে ওয়াই, আর এইখানে এক্স ধরতাম, এখানে লম্বা করে এক্স, তাহলে আমার কি সমস্যাটা হইতো, তাহলে আমার সমস্যাটা হইতো আমাদের ওয়াই এর মানটা বাইর করতে হইতো। হ্যাঁ, তাহলে আমরা কখন বোঝার চেষ্টা করবো, আমি বুঝতে চেষ্টা করবো যে আমাদের এক্সট্রা মাঝখান দিয়ে ধরা উচিত, যখন আমরা দেখব মিরর ইমেজ, মানে উপরে নিচে সেম জিনিস বা ডানে বামে সেম জিনিস আছে। এখানে কি হয়েছে, যদি আমরা এই জায়গায় কাটি, তাহলে উপরে যা আছে নিচেও তাই আছে, সেম সেম। এইটুকুর ক্ষেত্রে উপরে যতটুক যেই রকম ভাবে আয়তর একটা অংশ আছে, নিচেও সেই অংশটাই আছে, মিরর ইমেজ। এখানেও মিরর ইমেজ, এই বৃত্তটাও মিরর ইমেজ। তার মানে একটা কাগজে এই জিনিসটা আঁকলে আর এইখান বরাবর কাগজটা ভাঁজ দিলে দেখা যাবে কি উপরের কাগজের উপরের মানে কাগজ এমনি কাটা আর কি, ঠিক আছে, এমনি কাটা কাগজ, মানে চারদিকটা কাটা, ওই যে স্কুইড গেমের মতো অনেক কাটা কাগজ। ভাঁজ করলে কি হয়, ভাঁজ করলে দেখা যাবে এইটা আর এটা মিলে গেছে, এই বিন্দু এই বিন্দু মিলে গেছে, এই বিন্দু এই বিন্দু মিলে গেছে, সব দিকে মিলে যাবে, তার মানে এটা মিরর ইমেজ। যখনই আমরা মিরর ইমেজ পাবো, যে এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা মিরর ইমেজ আছে, এটাকেই আমরা এরকম মিরর ইমেজ পাইলেই কোনো কথা নেই, আমরা এটাকে মাঝখান দিয়ে নিব। মাঝখান দিয়ে নিলে কি সুবিধাটা হবে, মাঝখান দিয়ে নিলে এইটা আর এইটা আমাদের অক্ষ, এখানে হলো জিরো, তাই না, জিরো বিন্দু। তাহলে এখান থেকে আমাদের শুধু এক্স অক্ষের দূরত্বটাই থাকবে, ওয়াই বলতে কিছুই থাকবে না। কারণ কি, এটা তো এক্স অক্ষের উপরেই আছে, এক্স অক্ষের উপরে থাকলে কোনো কোটি থাকে না, উপরের দিকে তো যাবোই না। এই যে এইটার, এই রেক্টাঙ্গেলটার ভারকেন্দ্র থাকবে এই বিন্দুতে, এইদিকে একটা, সেটাও এক্স অক্ষের উপরে। তারপরে এই ত্রিভুজটার ভারকেন্দ্র থাকবে এই বিন্দুতে, সেটাও এক্স অক্ষের উপরে। আবার এই সেক্টরটার বা পিৎজার টুকরাটার, টুকরা না তো, পিৎজার একটা টুকরা তুলে নিলে বাকি অংশটার ভারকেন্দ্র থাকবে এটার উপরে, মানে প্রত্যেকটার ভারকেন্দ্র এক্স এর উপরে। তার মানে ওয়াই এর মান জিরো, মানে কোটির মান জিরো। আর যেহেতু কোটির মান জিরো, আমরা এই এমনি করবো, এরিয়া লিখবো, এক্স লিখবো, আর এ এক্স এর গুণফল লিখবো, ওয়াই লিখবোই না।
কারণ ওয়াই লিখলে কি জিরো হবে তো সব, এই জন্য নেওয়ার সময় একটু চালাকি করতে হবে, তাছাড়া অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশন। কারণ প্রত্যেকটা এই কাজ করছে, সুযোগ পাইলেই এক্স এর দিকে নিচ্ছে, এই যে এক্স এর দিকে নিচ্ছে, এই মানে সুযোগ পাইলেই ভার কেন্দ্রের উপর দিয়ে একটা কাটার চেষ্টা করছে মিরর ইমেজ পাইলেই। এটাও মিরর ইমেজ, এইটা কাটলে উপরে যা নিচেও তা, এটাও মিরর ইমেজ, কাটলে উপরে যা নিচে তা, মিরর ইমেজ পাইলেই কোনো কথা নাই। এটাও কিন্তু মিরর ইমেজ, কিন্তু কোন দিকে, এই যে এইটা, এটা হলো মেইন ইয়া মিরর ইমেজ। কোন দিকে মিরর ইমেজ, এইদিকে, এটা হলো ওয়াই অক্ষের দিকে মিরর ইমেজ, মানে এমনে ডানে বামে ভাঁজ করলে সেম জিনিস আসবে। এখানে কিসের মান থাকবে, এটা হলো জিরো, প্রত্যেকটা ভার কেন্দ্র এটার এই লাঠির উপরে হবে, মানে এই অক্ষের উপরে হবে। তার মানে কি প্রত্যেকটা ওয়াই এর মান থাকবে, প্রত্যেকটাই কোটির মান থাকবে, ভুজের কোনো মানই থাকবে না। এই জন্য এই জায়গায় কি করছে, এ ওয়াই, এ ইন্টু ওয়াই, এখানে এক্স এটা নেয়ই নাই, এমনি করতে হবে। আর একটা জিনিস বলি নাই শুরুতে, বলে নেওয়া দরকার, যে আমরা এরকম একটা জিনিস আঁকা আছে, এখান থেকে হার কেন্দ্র কেমনে বের করব। আমরা সবসময় চেষ্টা করব যে এখানে আমাদের জানা কয়টা আকৃতির মধ্যে এটাকে প্রকাশ, কয়টা আকৃতির সাহায্যে এই পুরা হোল বডিটাকে প্রকাশ করা যায়। যেমন আমরা এখানে একটা রেক্টাঙ্গেল কাটতে পারি, এইভাবে একটা ত্রিভুজ কাটতে পারি, আর এখানে একটা সেক্টর নিতে পারি। তাহলে তার মানে কি, আমাদের জানা তিনটা আকৃতি কি কি, রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল আর সেক্টর, এই তিনটা মিলায়া আমরা এই হোল বডিটাকে প্রকাশ করতে পারছি। হ্যাঁ পারছি। তারপরে কি করব, এই তিনটা যোগ দিয়ে দিব। যোগ দিলে এই যে এই এক্স, এটার সামেশন আসবে, এটার সামেশন আসবে, এই দুই দিনের পরে কাজ করতে হবে এই জায়গায়, এই জায়গায় একটু উপরে গিয়া বলে আসি। একদম প্রথমটা, যদি প্রথমটা আসবে না তাও বোঝার জন্য একটু বলি। এখানে কি বলছে, এই লাল অংশটার ভার কেন্দ্র বাড়ি করতে বলছে, এই মাঝখানের কালো অংশটার কিন্তু বলে নাই, ঠিক আছে, মাঝখানের কালো অংশটার বলে নাই। আর লাল অংশটা কেমনে বাই করব, এইটুক, এইটুকে একটা ত্রিভুজ নেওয়া যায়, এই পুরাটুকে একটা চতুর্ভুজ নেওয়া যায়, কিন্তু যখনই আমরা চতুর্ভুজটা নিছি তার মানে কি, এই চতুর্ভুজটা নেওয়ার সাথে সাথে আমরা মাঝখানের সার্কেলটাও নিয়ে নিছি, কিন্তু সার্কেলটা ভার কেন্দ্র বাই করতে বলে নাই আমাদের। তাহলে আমাদের কি করতে হবে, আমরা তিনটা আকৃতি নিব, ঠিক আছে, কি কি তিনটা, প্রথমে একটা ত্রিভুজ, তারপর একটা চতুর্ভুজ, বৃত্ত, এটাও নিব, কিন্তু বৃত্তটাকে মাইনাস করে দিব, এই যে সার্কেল মাইনাস ভি, মানে যখন সামেশন করব, প্রত্যেকটা সামেশনের সময় সার্কেলের এই জায়গায় এই যে মাইনাস, এই যে এখানে এই যে মাইনাস, এই যে এখানে মাইনাস, প্রত্যেকটা সামেশনের সময় সার্কেলের মানটা মাইনাস করব, তাহলেই হয়ে যাবে। আর এই এক্স বার ওয়াই বার মানে কি, এক্স বার মানে হলো সেন্ট্রয়েডের ভুজ, ওয়াই বার মানে হলো সেন্ট্রয়েডের কোটি। বাড়ি করার সিস্টেম কি, এক্স বার হইল সামেশন অফ এ এক্স বাই এ, এটা হলো এ, সামেশন অফ এ মানে এরিয়ার সামেশন, আর এ এক্স হইল এ আর এক্স এর গুণফলের সামেশন, এ ওয়াই হইল এ আর ওয়াই এর গুণফলের সামেশন। যখন ওয়াই বাই করব তখন সামেশন অফ এ ওয়াই উপরে থাকবে, যখন এক্স বাই করব তখন সামেশন অফ এ এক্স উপরে থাকবে, কিন্তু সর্বদাই সামেশন অফ এ, সামেশন অফ এরিয়া নিচে থাকবে, যে ৭২,০০০ সামথিং, ৭২,০০০ সামথিং, এভাবেই এগুলি বাইরে হয়ে যাবে। তো মনে হয় না আর তেমন কিছু আছে, আর যদি কিছু না বুঝেও কোশ্চেন করো।